আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। তো আমরা কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ঘুরে আসলাম। তো সেই জায়গা থেকে করা কিছু গোল্ডেন মেমোরি এবং মুহূর্তগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব। তাই সেই পার্ট হিসাবে এই ভিডিওটাও একটা পার্ট। তো দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের ফ্লাইট বোয়িং 307 থেকে ইউএস বাংলা ফ্লাইট থেকে আমরা এই ট্রাভেল করেছি। তো প্লেন ছাড়ার আফটার হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের খাবার দিয়ে দিল। দেখতে পাচ্ছেন আমরা বিফ অর্ডার করেছি, সাথে ছিল কোকা-কোলা। তো খাবারগুলো মানে অ্যাভারেজ ছিল মানের দিক থেকে, এবং আমরা ভিআইপি লাউঞ্জে খাওয়ার কারণে সবাই খেতে পারি নাই। জাস্ট আমি ভিডিও দেখানোর জন্য যে খাবারগুলো কেমন, তাই আপনাদেরকে একটু খুলে খুলে খাবারগুলো খেয়ে দেখালাম। এছাড়া সবাই এই খাবারগুলো রেখে দিয়েছিল, কারণ আমাদের সবার পেট ভরা ছিল। মাত্র 1 ঘন্টা আগে আমরা পুরো ডিনার সেরে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস, সাথে ম্যাশ পটেটো, আলু ভর্তা দিয়েছে এবং ভাত। তো ম্যাশ পটেটোটা কেন দিল গরুর মাংস ভাতের সাথে, আমি এটা বুঝতে পারলাম না। যাই হোক, মোটামুটি মজা। আর সাথে ছিল একটা পায়েসের মতো, মানে ডেজার্ট আইটেম। এই আইটেমটা মানে এটা খুব মজা। এটা আমার আরেকটা দিলে আরো বেটার হতো। This is too good. এর অনেক মজা। জানা, দেখতেই পাচ্ছেন ডিনার সারার পর সবাই ঘুমিয়ে আছে। প্লেনের লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। রাতের বেলা সবাই রেস্ট নিচ্ছে। অনেকে উইন্ডো দিয়ে বাইরের এই ঝলমলে দৃশ্যগুলো দেখছে। দেখতেই পাচ্ছেন আমরা একটা শহরের উপরে দিয়ে যাচ্ছি। হতে পারে এটা মালয়েশিয়া বা সিঙ্গাপুরের খুব কাছাকাছি, কারণ একটু পরেই আমরা নেমে যাব। একদম পুরো ঝলমলে একটা শহর। বাংলাদেশ দিয়ে যখন গেলাম তখন মনে হলো মেঘের কারণে কিছু দেখিনি। আসলে বিষয়টা তা নয়। মেঘ থাকলেও দেখা যায় যদি নিচে এরকম ঝলমলে একটা শহর থাকে। বাংলাদেশ একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে, কিছুই দেখা যায় না। কিন্তু যখন আপনি একটা ভালো সিটিতে যাবেন, একটা লাইক সিঙ্গাপুরের মতন একটা সিটি, তখন দেখতে পারবেন আলোকিত। দেখতে পাচ্ছেন আমরা ল্যান্ড করে ফেলেছি। সেফলি ল্যান্ড করার পরে দেখতে পেলাম চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা বিশ্বের এখন 1 নাম্বার টপ অবস্থানে রয়েছে। তো বিশ্বের 5,000তম এয়ারপোর্ট থেকে যখন আমি 1 নাম্বার এয়ারপোর্টে যাই, তখন তো আমাদের একটা কিউরিয়াসিটি থাকেই। খুব এক্সাইটিং ছিলাম, যেখানে তাকাই সেখানেই নতুন এবং ভালো লাগে। একদম একটা ঝাঁকজমকপূর্ণ এয়ারপোর্ট, এবং ইমিগ্রেশনের কোনো ঝামেলাই নেই। আপনার পাসপোর্ট আপনি স্ক্যান করবেন, আপনার ফেসের ছবি দিবেন এবং 2টা ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনি ইমিগ্রেশন ক্রস হয়ে যাবেন। কোনো ঝামেলা ছাড়া আমরা ইমিগ্রেশন ক্রস হয়েছি। এখন আমরা আমাদের যে লাগেজগুলো আছে সেই লাগেজগুলোর জন্য অপেক্ষা করতেছি। একটা একটা করে লাগেজ চলে আসতেছে, আর হয়তো বা একটা লাগেজ আছে, দেখতে পাচ্ছেন সেটাও চলে আসছে। তো এখন আমি সেই লাগেজটা নিয়ে নিব। তো এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এয়ারপোর্ট থেকে রওনা দেব জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের সেই আকর্ষণীয় যে ওয়াটারফল দেখার জায়গাটা, সেই জায়গাটায় আমরা এখন যাব। কারণ এই জায়গাটা আমি ইউটিউবে অনেক অনেক দেখেছি, সোশ্যাল মিডিয়ায় আমি পুরো ফ্যান হয়ে গেছি এই জায়গাটা দেখার জন্য। পুরো এক্সাইটিং ছিলাম। তো যখন আমরা এয়ারপোর্ট থেকেই ওই আরেক টার্মিনাল 2-তে যাচ্ছি, তো এটা আমরা যাচ্ছি মেট্রো ট্রেনে করে। বুঝতেই পারেন এক স্টেশন থেকে আরেক স্টেশন যেতে মেট্রো ট্রেন লাগে, মানে কত বড় একটা এয়ারপোর্ট। এর জন্যই বিশ্বের 1 নাম্বার এয়ারপোর্ট এখন জুয়েল চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিঙ্গাপুর। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা। এই যে এটার ভিতরেই সেই ওয়াটারফলটা হয়। তো আমাদের মেট্রোর
এটার ভিতরে ঢুকে যাবে একটু পরেই। তো খুব সুন্দরভাবে আমরা সব কিছু প্রসেসিং শেষ করেছি। ইমিগ্রেশনের কোনো ঝামেলাই নেই, একদম খুব সুন্দর। আমাদের সামনে একটা ঝকঝকে নতুন শহর দেখতে পাচ্ছেন, একদম পুরো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইখানে আমরা ফান করতে করতেই সেইখানে চলে গেলাম। অনেক অনেক মজা করেছি আমরা 3 ভাই বোনে মিলে। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ফান করে এই কাজটা করতেছে, জাস্ট একটা ভিডিও মেকিং করার জন্য। তো খুব সুন্দরভাবে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে পড়লাম। এখন আমরা সেই আকর্ষণীয় জায়গাটার দিকে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সেই আকর্ষণীয় জায়গা ওয়াটারফলের যে ভিডিওটা সেটা নেক্সট পার্টে রেখেছি। এত বড় ভিডিও মানুষ দেখে না, স্কিপ করে ফেলে, তাই আমি এর পরের পর্ব কালকে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন প্রথম পর্ব শেষে আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম জুয়েল চাঙ্গি এয়ারপোর্টে। এখানে একটা মেট্রো যায়, এটার ভিতর দিয়ে যখন একটা মেট্রো আসে তখন আরেকটাও আসে, দুইটা একসাথে একটা আকর্ষণীয় দৃশ্য দেখায়। তো দেখতে পাচ্ছেন আমার বোন এবং ভাই ওখানে দাঁড়িয়ে আছে। এইখানে অনেক ক্যাফে আছে। তো আমরাও এখানে আসলাম। খুব সুন্দর একটা দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা দিয়ে পুরো নেচার একটা ভাইবস। এবং সিঙ্গাপুরের মতন একটা জায়গায় যেখানে এত গরম, সেখানে এরকম একটা শীতল ঠান্ডা গ্রিন একটা পরিবেশ, এবং দেখেই চোখ জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় সুন্দরভাবে জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের সেই আকর্ষণীয় জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। উপরে থেকে ওয়াটারফল হচ্ছে, তো এটা অবশ্য আর্টিফিশিয়াল। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিক থেকে একদম ঠান্ডা একটা আবহাওয়া। তো দেখতেই পাচ্ছেন এখানে মানি এক্সচেঞ্জ থেকে আমরা ডলারগুলো কনভার্ট করে নিয়ে নিলাম সিঙ্গাপুরি ডলার। সিঙ্গাপুরি ডলারগুলো খুবই সুন্দর। তারপরে আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্টের বাইরে। আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। সো ড্রাইভার আসার পর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা আসলে অনেক অনেক সুন্দর। তো আমাদের ড্রাইভার চলে এসেছে, আমরা যাচ্ছি। তো বাইরে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। আর বাংলাদেশে এই জায়গায় এত বের হওয়া যায় না, আর এত ঢোকাও যায় না। আর বাইরের দেশটা কত সুন্দর, একদম পুরো নিরিবিলি। তো আমাদের ড্রাইভার আমাদের সাথে নাম মিলিয়ে নিচ্ছে, তারপর আমাদের লাগেজগুলো ভেতরে ঢুকাচ্ছে। তো সিঙ্গাপুরের সব কয়টা জিনিসই দেখতে সুন্দর, একদম আমাদের ফার্স্ট টাইম হওয়ার কারণে একদম পুরো এক্সাইটিং মোমেন্ট। যেখানে তাকাই সেখানেই যেন ভালো লাগে, এইরকম একটা অবস্থা। তো আমাদের লাগেজ সবগুলো পিছনে ভরার পর আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের যাদের
অ্যাবিলিটি আছে, অবশ্যই সিঙ্গাপুর ভ্রমণে যাবেন। সিঙ্গাপুর অনেক সুন্দর একটা কান্ট্রি, যেখানে তাকাই সেখানে যেন নতুনত্ব, খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, হ্যাভ ফান, টাটা।